আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চিজি হোয়াইট সস পাস্তা এই রেসিপিটি শেয়ার করছি। চিজি হোয়াইট সস পাস্তা খেতে খুব মজা এবং সুস্বাদু। খুব সামান্য উপকরণ দিয়েই আমরা ঘরে বসেই তৈরি করে নিতে পারি এই মজাদার চিজি হোয়াইট সস পাস্তা। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। প্রথমে একটা প্যান বসালাম, প্যানের মধ্যে 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এই পানির মধ্যে পাস্তাগুলো সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে দিলাম। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা যখন সিদ্ধ করব তখন একটার সাথে একটা লাগবে না। এই যে এখানে পাস্তা নিয়ে নিলাম, আমি 1.5 কাপ পাস্তা নিয়ে নিব। এখানে আমি লম্বাটে ধরনের পাস্তাটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ অনুযায়ী পাস্তা নিয়ে নিতে পারেন। তারপর এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই পাস্তাগুলোকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো এগুলোকে এভাবে পানি থেকে তুলে নিচ্ছি। দেখুন পাস্তাগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম পাস্তাগুলো। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি ঘি দিয়ে পাস্তাটা রান্না করব, আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ। এই যে এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এভাবে করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম, দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম। এগুলোকে দেওয়ার পর হালকা একটু 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একদম নিচুতে থাকবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আরও দিলাম স্বাদমতো লবণ। এবার চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে নিচুতে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো এক পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন সসেস। চিকেন সসেসটা আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিকেন সসেজের পরিবর্তে চিকেনটাও ব্যবহার করতে পারেন। আমি সসেসটা দিয়ে আজকে পাস্তাটা তৈরি করব। তো এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই তো আমার হয়ে গেল। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো একটা প্লেটে তুলে নিলাম। এবার এই প্যানের মধ্যে বাকি রান্নাটা করে নিব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। যেহেতু আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা দিব। ময়দাটা দেওয়ার সাথে সাথে এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ময়দাটা বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিতে হবে দুধ। দুধটা আমি কুসুম গরম করে নিয়েছি। এই দুধটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, নয়তো এটা দলা পাকিয়ে যাবে। আমি খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। হ্যান্ড উইস্কের সাহায্যে বেশ ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আরও একটু লবণ দিয়ে দিলাম, তবে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এর আগে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু লবণ ব্যবহার করেছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মজারেলা চিজ। তো এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। আমার হোয়াইট সসটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা সবজিগুলো। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা।
এগুলো দেওয়ার পর সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই পাস্তাটা রান্না করতে আপনার খুব একটা সময় লাগবে না। আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এই যে দেখুন পাস্তাটা কিন্তু ঘন হয়ে এসেছে। 4 মিনিটের মতো পাস্তাটা রান্না করে নিলাম। এবার চুলা থেকে নামিয়ে নিব, না হলে আরও ঘন হয়ে যাবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চিজি হোয়াইট সস পাস্তা। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই চিজি হোয়াইট সস পাস্তা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে। এর উপর থেকে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো আমার এই চিজি হোয়াইট সস পাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।